শাপলা ফুলের দিন শেষ, এখন হচ্ছে কাশফুলের বাংলাদেশ। হ্যালো চট্টগ্রামবাসী, কেমন আছো সবাই? আচ্ছা, তোমরা কি জানো চট্টগ্রামেও আছে কাশফুল বাগান, যে জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য বিনা টিকিটেই উপভোগ করা যায়। আর আমি কিভাবে কাশফুলে গেলাম আর কয় টাকা খরচ হলো, কাশফুলে গিয়ে কি কি করলাম, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন। চট্টগ্রামের ভিতরে কাশফুল বাগান কিন্তু একটা নয়। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে চট্টগ্রামের আনন্দবাজার সাগরপাড়ের পাশে যে কাশবনটি উপস্থিত, আমি সেই কাশবনেই আজকে যাচ্ছি। যেহেতু আমি আনন্দবাজার সাগরপাড়ের পাশেই কাশবনে যাচ্ছি, সেহেতু আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়েই রওনা দিয়ে দিলাম আনন্দবাজারের দিকে। আর সাথে ছিল আমার মিষ্টি দুষ্টু বেষ্টিটা। আমি আর আমার ফ্রেন্ড মিলে প্রথমেই চলে যাচ্ছিলাম বেড়িবাঁধ সাগরপাড়ে। সেখানে রিক্সার ভাড়া ছিল মাত্র 30 টাকা। তারপর আমরা বেড়িবাঁধ সাগর পাড় থেকে একটা সিএনজি নেই, যেটার ভাড়া ছিল মাত্র 100 টাকা। আর এই 100 টাকায় কিন্তু আমাদেরকে আনন্দবাজার সাগর পাড়ে যে কাশবন উপস্থিত সেখানেই নিয়ে যাবে। কাশবনে যাওয়ার আগে কিন্তু এরকম একটা প্লেস আপনারা দেখতে পারবেন, যেখানে কিনা দোলনা আছে, দুই একটা দোকান আছে যেখানে ফুচকা বিক্রি করা হয়, বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয়, এন্ড হচ্ছে সুন্দর সুন্দর কয়েকটা ঘর বানানো আছে ছোট ছোট করে। তারপর একটা ছোট্ট সেতু দেওয়া আছে, যেটা পার হয়ে আপনারা ফাইনালি সেই কাশবনে উপস্থিত হতে পারবেন আর সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই সেই আমি যে কিনা ফাইনালি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে কাশবনে চলেই আসলাম। আমি যেই টাইমটাতে কাশফুলে গেলাম সেই টাইমটাতে দুপুর ছিল, দুপুর 2টা বাজে। অনেক বেশি রোদ ছিল আর একটা মানুষও ছিল না। রোদ থাকার কারণে কিন্তু আমাদের গায়ে তেমন গরম লাগে নাই, আমরা ঘেমেও যাই নাই। রোদের পাশাপাশি যে বাতাসটা আসতেছিল, মানে রোদটা আমাদের গায়েই লাগতেছিল না। অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি এনজয় করতেছিলাম। আর হ্যাঁ, সুন্দর কিছু ভালো কিছু কিন্তু অল্পতেই সুন্দর। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াতে চাচ্ছি না। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, চট্টগ্রামের এই প্লেসটা, মুক্ত আকাশের নিচে কাশফুল বাগানটা তোমাদের কাছে কেমন লাগছে, আর কে কে এই কাশফুলে গেছো অবশ্যই কমেন্ট করে জানায় যাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।